আরে মদন, কাঁদতেছো কেন? আমি চুরি করি নাই, এরপরও মেম সাহেব আপনার বাড়ি থেকে তাড়াই দিচ্ছে। আমি জানি তুমি চুরি করতে পারো না। কষ্ট পাইছো? সবাই চোর কইছে, কষ্ট পাই নাই, কিন্তু মেম সাহেব আমার মায়েরা বাড়ি থেকে তাড়াই দিচ্ছে, খুব কষ্ট পাইছি। কি? মিমি তোমাকে মারছে? হ্যাঁ, মায়েরা আমার বাসা থেকে তাড়াই দিচ্ছে। কি কি বলছো? হ্যাঁ মন বল। তুই মদনকে মারছিস কেন? ও একটা চোর, বাসা থেকে টাকা পয়সা চুরি করেছে। মদন টাকা চুরি করতে পারে না। শোন, ওকে যতটা হাবাগোবা মনে করেছিলাম ততটা হাবাগোবাও না। তুই যাই বলিস, মদন টাকা চুরি করতে পারে না। শোন মন, আমি ওকে গ্রাম থেকে তুলে এনেছিলাম, নিজের জীবনের থেকে ওকে বেশি বিশ্বাস করেছি, আর ও কি না আমার বিশ্বাস ভঙ্গ করলো। আমি ওই চোরটার মুখ আর কোনোদিনও দেখতে চাই না। মিমি, তুই স্বর্ণ চিনতে ভুল করতেছিস। তুই ঠিকই বলেছিস, আমি চিন্তা ওকে আসলেই ভুল করেছি। ওর মতো চোরকে বিয়ে করা আমার একদমই উচিত হয়নি। মদন, তুমি আমার সাথে চলো। না, আমি যাবো না, আমি মরে যাবো। ছি মদন, এসব কথা বলো না। আমি তোমাকে ভীষণ পছন্দ করি। সবাই পছন্দ করে, পরে তাড়ায় দেয়। আমি তোমাকে তাড়িয়ে দিব না, মিমিকে দেখিয়ে দিব মদন আসলেই খাঁটি মানুষ। চলো আমার সাথে। আপু, ওর নাম মদন, আমি ফ্রেন্ড। মদন তোর ফ্রেন্ড? হ্যাঁ, কেন তোমার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবে না কেন? আমি যখন ঢাকা এসেছিলাম তখন ওর মতোই ছিলাম, তখন তোর মা আমাকে ফ্রেন্ড বানিয়েছিল। আব্বু, তুমি তো এখন বিজনেসম্যান, আমি মদনকে আরো বড় বিজনেসম্যান বানাতে চাই। আমি কেমনে বিজনেসম্যান হবো? আমি তো, আমার কাছে তো কোনো টাকা নাই। তুমি চাইলেই পারবে, তোমাকে আমরা হেল্প করব। মেম সাহেবের অনেক টাকা, অনেক ক্ষমতা। তুমি বিজনেস করে সফল হও, তখন তুমি অনেক ক্ষমতাবান হবে এবং অনেক টাকা হবে তোমার। আমার কেমনে টাকা পেব? আমার তো কোনো যোগ্যতাই নেই। তোমাকে আমি যোগ্য করে তুলব। যোগ্য হয়ে তুমি মিমির অপমানের প্রতিশোধ নেবে, মিমির অহংকারকে ধুলোয় মিশিয়ে দেবে। আমি তোকে গ্রাম থেকে এনেছিলাম চুরি করার জন্য? মানুষ ঠিকই বলে, কয়লা ধুলে ময়লা যায় না। আমার বাড়ি থেকে বের হয়ে যা, বের হয়ে যা। মদন, তুমি পারবে না? পারবো, আমারে পারতি। আজ থেকে তোমার নাম মদন না, মোহন চৌধুরী, মিমি চৌধুরীর প্রতিদ্বন্দ্বী। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, মদন আজকে অফিসে আসে নাই। মদনের নামটা আমার সামনে আর কোনোদিন উচ্চারণ করবেন না। জি ম্যাডাম। ম্যানেজার সাহেব, জি ম্যাডাম। আপনাকে না বলেছিলাম আমাকে না জানিয়ে অফিসের কোনো ফাইল পাস করবেন না? জি বলেছিলেন। তাহলে ভাইয়া অফিসের অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা কিভাবে তুললো? এমডি স্যার বলেছিলেন, তাই কি হয়েছে মিমি? ভাইয়া, তুমি আমাকে না জানিয়ে অফিসের অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা কেন তুলেছো? আমার দরকার ছিল তাই তুলেছি, আজকেও 5 লাখ টাকা তুলবো। কেন, কি হয়েছে? আমাকে না জানিয়ে তুমি একটা টাকাও তুলবে না। মিমি, এই অফিসের এমডি আমি, অফিস আমার কথাই চলবে। ঠিক আছে, আমি আব্বু মানে এই অফিসের যে চেয়ারম্যান তাকে সবকিছু খুলে বলবো। সরো সামনে থেকে। মিমি, কথা শোন, আব্বুকে বলার দরকার নাই। মিমি, স্যার আমি কি বলবো? আপাতত আমার সামনে থেকে যান। আব্বু, আমি অফিস থেকে 5 লাখ টাকা তুলতে চেয়েছিলাম, মিমি আমাকে তুলতে দেয়নি। অফিস থেকে 5 লাখ টাকা তুলতে চেয়েছিলেন, সেটা কি কারণে? অফিসের কাজের জন্য। মিমি অফিসের কাজের জন্য টাকা তুলতে দেয়নি, বিষয়টা কেমন না? আচ্ছা ঠিক আছে, আমি মিমিকে জিজ্ঞেস করবো। মিথ্যা কথা আব্বু, ভাইয়া নিজের প্রয়োজনে অফিসে টাকা তুলেছে। মেহেদি, ব্যক্তিগত দরকারে অফিস থেকে টাকা তোলা যাবে না। আব্বু, আমি বলছি না আমি অফিসের দরকারে তুলতে চেয়েছিলাম। তাহলে গতকাল যে তুমি 5 লাখ টাকা তুলেছো সেটা দিয়ে তুমি কি করেছো? সেটা একটা কাজে খরচ করেছি। আব্বু,
আমি অফিসে টাকা এইভাবে খরচ করতে দিব না। মিমি তো ঠিকই বলেছে, অফিসের টাকা অন্য কাজে তুই কেন খরচ করবি? শুধু তাই নয় আব্বু, ভাইয়া প্রায়ই নিজের প্রয়োজনে অফিসের থেকে টাকা তুলে। আমি যদি কিছু বলতে যাই, সে বলে সেই অফিসের এমডি, তাই যা খুশি তাই করতে পারবে। ঠিকই তো বলেছে, এমডি হয়ে কি তোমাকে জবাবদিহি করতে হবে? বৌমা, অফিসের তো একটা নিয়ম আছে। এমডি বলে তুই হিসাব ছাড়া টাকা তুলবি? মেহেদি, আজ থেকে অফিসের এমডি মিমি, তুই মিমির কথা মতো কাজ করবি। আব্বু, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না, পরে কিন্তু পস্তাবে। আব্বু, থ্যাংক ইউ। মদন আসছো? কি করবেন কম? তোমাকে আজকে আমি পড়াবো। পড়াইবেন? বই তো নাই, কেমনে পড়াইবেন? এই যে দেখ, এই মোবাইলেই সব পড়া আছে। মোবাইল থেকে তুমি পড়াশোনা করতে পারবে। আর এই যে খাতা, এখানে তুমি লেখা শিখবে। এই বয়সে পড়াশোনা করে কি হইব? লেখাপড়া করলেই তো তুমি বড় হতে পারবে। মিমির থেকেও তোমার যোগ্যতা বেড়ে যাবে। তাইলে পড়ান। মূর্খ বইলে মানুষ হাসাহাসি করতো, অবহেলা করতো। পড়ো। এ বি বি সি সি ডি যাও মোহন, এই চেয়ারে বসো। আমিও চেয়ারে বসবো? হ্যাঁ, আজ থেকে তুমি আমাদের এই অফিসের ম্যানেজার। কি কইতাছেন? আমি সাধারণ মানুষ, এত বড় দায়িত্ব পালন করতে পারবো না। আমি তোমাকে সব শিখিয়ে দিব। মোহন, তুমি পারবে, আমরা তোমার সাথে আছি। যাও বসো। বস। আব্বু দেখো, মোহনকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, সৎ মানুষের এই একটা গুণ, সব কাজে ওদেরকে মানায়। তো আমি এখন আসছি। আব্বু, জাহাজ কোম্পানির টেন্ডারটা জমা দেবো ভাবছি। হ্যাঁ, যাই করিস মোহনের সাথে পরিকল্পনা করে করবি। তো আসছি এখন। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। মোহন, তুমি শুধু আমার সাথে থেকো। আমরা মিমির কোম্পানিকে টপকিয়ে যাব। আর মিমির সব প্রজেক্ট আমরা নিয়ে নিব। মিমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে, ওর আর কিছুই করার থাকবে না। ম্যানেজার সাহেব, জি। এখন থেকে 20 লাখ টাকা তুলে নিয়ে আসেন প্রজেক্টের কাজের জন্য। ঠিক আছে, কিন্তু ম্যাডাম, জাহাজ কোম্পানির এই কাজটা পেতে 20 লাখ টাকা বেশি হয়ে যাচ্ছে না ম্যাডাম? এই টাকাটা আমরা কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের গিফট হিসেবে দেব, দিয়ে প্রজেক্টটা আমরাই নিয়ে নিব। কিন্তু ম্যাডাম, এতে কি আমাদের বিজনেস হবে? আসলে বিজনেসের জন্য না, আমি আসলে কিছুতেই মন আর মোহন চৌধুরী ওরফে মদনকে জিততে দিব। মিমি, তুই নাকি জাহাজ কোম্পানির টেন্ডারের জন্য 20 লাখ টাকা ঘুষ দিতে চাচ্ছিস? ঠিকই শুনেছেন। এতে কিন্তু বিরাট লস হতে পারে। লস হলে হবে, কিন্তু আমি মুন কনস্ট্রাকশনকে এই কাজটা নিতে দিব না। আমার কথা শোন, এই রিস্কটা নেওয়া ঠিক হবে না। এখন কোম্পানির এমডি কে, আমি নাকি তুমি? তুই। তাহলে কোনো কথা বলবে না। আর আমি এখন চাই তুমি এখান থেকে চলে যাও। চলে গেলে খুশি হব। মদন আর মুনকে কিছুতেই জিততে দিব না।
এ আমি কাকে দেখছি? মদন এমন হলো কি করে? এটা কিভাবে সম্ভব? কে বলবে এই ছেলে একদিন আমাদের অফিসে পিয়ন ছিল? মোহন চৌধুরী, তোমাকে দেখে অনেকেরই হিংসে হচ্ছে। হিংসে তো করবেই, অযোগ্য ব্যক্তিরা সবসময় হিংসেই। তুই কাকে অযোগ্য বলছিস? তুই কি ভুলে যাচ্ছিস আমি কে? আমি মিমি চৌধুরী। মোহন চৌধুরীর কাছে এসবের মূল্য নেই। শোন, এই কন্ট্রাক্টের কাজ চৌধুরী কনস্ট্রাকশনই পাবে। সেটা সময় হলেই দেখা যাবে। ভাইয়া, ওদের সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট কেন করছো? খুব শীঘ্রই পতন করবে তোমাদের। আরেকবার জন্ম হয়ে এলেও না, সেটা তোরা কখনোই করতে পারবি না। মোহন চৌধুরী, সময় নষ্ট না করে অফিসে চলো। চলুন, সময় হয়ে গেছে। মন, টেন্ডার কখন ঘোষণা হবে? এই তো আর কিছুক্ষণ পর। অহংকারী মানুষ আশেপাশে থাকলে তো বোরিং লাগে। আসসালামু আলাইকুম। জি ভালো আছি। টেন্ডারের মাধ্যমে আমাদের কোম্পানি কাজটি যে পেয়েছেন, এখন সে কোম্পানির নাম ঘোষণা করা হবে। দেখবি টেন্ডারটা আমরাই পাবো, তোরা খালি হাতেই বাড়ি ফিরবি। টেন্ডারটা আমরাই পাবো, আল্লাহ আমাদের উপর রহম করবে। আল্লাহ, তুমি অহংকারের পতন ঘটাও। টেন্ডারের মাধ্যমে আমাদের কোম্পানির কনস্ট্রাকশন কাজটি পেয়েছেন মুন কনস্ট্রাকশন। আপনাদের অভিনন্দন। প্রয়োজনীয় কাগজপত্র আমাদের অফিস ডেস্ক থেকে সংগ্রহ করে নেবেন। আমি এই টেন্ডার মানি না। ঊর্ধ্বতন কর্মকর্তারা যাদেরকে ভালো মনে করেছেন কাজটা তাদেরকে দেওয়া হয়েছে। সবাইকে ধন্যবাদ। দরকার হলে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবো। কথা বলে কোনো লাভ হবে না, মিসেস মিমি চৌধুরী। চল, তোকে আমি বারবার নিষেধ করেছিলাম এই টেন্ডারটা না নেওয়ার জন্য। 20 লাখ টাকা ঘুষ দিয়ে আমরা তো বিরাট লসে পড়লাম। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবো, কাউকেই ছাড় দিব না। একটা কথা বলতে চাইছিলাম। কি কথা? আমার টাকাটা যে এখনো দিলেন না। কিসের টাকা? জমিলা খালা? ও মা, এর মধ্যে ভুলে গেছেন আপনি? খালা, পরিষ্কার করে কথাটা বলো তো। মদন রেজে চুরির অপবাদ দিয়া বাইর করে দিছে, তখন যে কইলেন আপনি আমার টাকা দিবেন, সেই টাকার কথাই কইতাছি আমি। আমি কোনো টাকা দিতে পারবো না। আর মদন এই বাসা থেকে বের হয়েছে সবার জন্য ভালো হয়েছে। দেখেন, বেমানি করেন না কিন্তু, ভালাই ভালাই টাকাটা দিয়ে দেন, নাহলে কিন্তু আমি সবার কাছে কইয়া দিব। যাও গিয়ে বলো, সবাই তোমাকেই ধরবে। তুমি মদনকে চোর বানিয়ে এই বাসা থেকে বের করেছো। আমি এক ঢিলে 2 পাখি মারতে পছন্দ করি। বেশি কথা বললে আমি তোকেও বাসা থেকে বের করে দিব। আপনারা? আরে মদনের তো চেনা যাচ্ছে না। ও মদন নয়, ওর নাম মোহন চৌধুরী। সরি ম্যাডাম। মিমি অফিসে আছে? মিমি না, মিমি চৌধুরী। টেন্ডার পাওয়ার খুশিতে আমি আর মোহন বিয়ে করতে গেছি। তা আমি কি করব? খুশিতে নাচবো? চাইলে নাচতেও পারো, না নাচলেও কোনো প্রবলেম নেই। আগামী শুক্রবার আমাদের বিয়ে।
বিয়ের দাওয়াত রইল। ওনারা হচ্ছে বড় লোক, কার্ড কিংবা মানুষ ছুঁড়ে ফেলতে দ্বিধা করে না। তোর অহংকার এখনো কমেনি। আমি মিমি চৌধুরী, তোরা শুধু চেষ্টা করেও না আমার লেভেলে আসতে পারবি না। আর কিছুটা দিন যাক, রাস্তায় দাঁড়ালে দেখবো কোথায় থাকে অহংকার আর কোথায় থাকে লেভেল। চল। আব্বু, মিমি আমাদের বিজনেসটাকে একদম শেষ করে দিছে। এই টেন্ডারের পিছনে এত টাকা খরচ করার কি দরকারটা ছিল? আমি বারবার নিষেধ করেছি, আমার কোনো কথাই শুনেনি। আমি তো আগেই বলেছি মেয়ে মানুষ বিয়ে দিয়ে দেন, অফিসে বসানোর দরকার কি ছিল? বৌমা তুমি চুপ করো। আম্মু, আর কত চুপ করতে বলবা? আমাদের তো সবকিছু শেষ করে দিছে, এখন সে আবার লোন নিতে চায়। লোন দিবে? পরিশোধ করবে কিভাবে? বিজনেস করে পরিশোধ করবো। তুমি করবে পরিশোধ, আমাদেরকে রাস্তায় বসাবে। ভাবি, খরচ করলে আমি আমার বাবারটা করব, তাতে তোমার কি? মিমি, আব্বুর সবকিছুতে আমারও কিন্তু ভাগ আছে, কথাটা মনে রাখিস। তুই থাম তো। মিমি, তুই আর কাল থেকে অফিসে যাবি না। আব্বু, এই কয় মাসে যে 2 কোটি টাকার লোকসান হয়েছে, তার কি করবা? এই সব টাকা দিবে মিমি। বৌমা, এইসব নিয়ে তোমাদের ভাবতে হবে না। দেখি, দরকার হলে আমার বাড়িটা বিক্রি করে দিব। তাহলে আমরা থাকবো কোথায়? ভাড়া বাসায় থাকবো। আর মিমি যে সবকিছু শেষ করে দিল, তার কি হবে? আমি বিজনেস করে সব পরিশোধ করে দিব। অনেক করেছিস, দয়া করে বিজনেসের কথা আর মুখে আনিস না। আমি তো না, তোদের কাউকে কিছু করা লাগবে না, যা করার তোর বাবাই করবো। এখন তোরা তোদের ঘরে যা। এই দাঁড়া, কারো বাসায় আসলে তাদের অনুমতি নিয়ে ঢুকতে হয়। নিজের বাড়িতে ঢুকবো, অনুমতির কি দরকার? মানে মানে এই বাসা আমরা 2 দিন আগে কিনে নিয়েছি। আমি তো এই বাড়িটি অন্য আরেকজনের কাছে বিক্রি করেছি। আমাদের লোক দিয়েই কিনিয়েছি। তোমরা কিনেছো, তার প্রমাণ কি? প্রমাণ এই যে দলিল। সম্মানের সহিত 2 দিনের ভিতর বাসা খালি করবেন। একদিনের বাড়ি থেকে আপনারাই আমাকে চোর বানিয়ে তাড়াই দিয়েছিলেন। আজ এই বাড়ি আমি কিনে নিয়েছি। মিথ্যের পতন হয়েছে, সত্যের জয় হয়েছে। মদন ভাই, তোমার এই পরিবর্তন দেখে আমার খুব ভালো লাগছে। ওইসে রে, কথা কম ক। আপনি কথা কম কন। কি রে, তোর দিকে অনেক সাহস বেড়ে গেছে। তোর কলে আমার ইচ্ছা মতন মারমু। এই নাটক বন্ধ, 2 দিনের ভিতরে বাসা খালি করবেন। 2 দিন পরে সে যেন কাউকে দেখতে না পাই। চলো। আমার বাড়ি রাখাল আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। আবার এত পতন হলো। এই সব কিছু হয়েছে আপনার এই মেয়ের কারণে। এত অহংকার আল্লাহ সহ্য করে না। ওই সে ওই, তুই কিন্তু বেশি কথা কইতেছিস। তোর কিন্তু একটা থাপ্পড় দিব। জমিলা, তোরা ভিতরে যা, তোদের কাজ কর। যে ভাই, তোমরা তোমাদের রুমে যাও। কাল তোমার আর আমার বিয়ে, মিমির জন্য তোমার খারাপ লাগছে না? খারাপ লাগলেও করার কিছু নেই। মিমি আমার সাথে যে ব্যবহার করছে এটা আমি ভুলি নাই, কোনোদিন ভুলবো। মিমির তো সব শেষ হয়ে গেছে, এখন যদি তোমার কাছে আসতে চায়? ভাই যেদিন আমার বাড়ি থেকে তাড়াইয়া দিছে, সেদিন আমিও হের মন থেকে তাড়াইয়া দিছি। যেহেতু তোমাকে মেরে চোর বানিয়ে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, সেহেতু আমাদের বাসর ঘরটা ওই বাড়িতেই হবে, কি বলো? হ্যাঁ, সেটা করা যায়। তোমাকে বিয়ে করে
আমি মিমিকে দেখিয়ে দিব কোনো মানুষই অযোগ্য না। চলো, বিয়ের এখন অনেক কাজ বাকি। তুমি তুমি এখানে কেন? মন কোথায়? মন এই যে আমি, আমার বাসা ঘরে ও কি করে? আমি ওর মুখ দেখতে চাই না। যে তোমার জন্য এত কিছু করলো তাকে তুমি কষ্ট দেবে? ও গ্রাম থেকে তুইলে আয়না চোর বানায় আমার রাস্তায় ছুঁড়ে ফেলা দিচ্ছে। ভুল। তুমি যা জানো সবটাই ভুল। ভুল? হ্যাঁ ভুল। একদিন আমি মিমির কাছে যাই। কি রে মিমি, কান্না করছিস কেন? আমি অনেক বড় বিপদে পড়ে গেছি রে। কি বিপদে পড়েছিস আমাকে বল। তুই আমাকে হেল্প করতে পারবি? আমি তোর বেস্ট ফ্রেন্ড, তোর জন্য আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব। আমি মদনকে বিয়ে করে ফেলেছি। তুই মদনকে বিয়ে করেছিস? কি বলছিস এসব? হ্যাঁ, ভেবেছিলাম ওকে পরিবর্তন করে সবাইকে বিষয়টা বলবো। এখন প্রবলেম কোথায়? আমি তোকে পরিবর্তনই করতে পারছি না। এদিকে ভাবিও হয়তো বুঝে ফেলেছে ওর সাথে আমার কোনো রিলেশন আছে। তো কি করতে চাচ্ছে? জমিলা খালার সাথে গোপনে পরামর্শ করছে, ওকে চোর বানিয়ে বাসা থেকে বের করে দিবে। তাহলে সবাইকে তুই সেটা বলে দে। তা তো বলতেই পারি, কিন্তু আব্বু যদি জানে ওর সাথে আমার রিলেশন তাহলে তোকে মেরেই ফেলবে। এক কাজ কর, ওরা যখন মদনকে চোর বানাবে তুই মদনকে মেরে বাসা থেকে তাড়িয়ে দিবি। কি বলছিস এসব? তারপর কি হবে? তারপর আমি মদনকে রাস্তা থেকে তুলে নিয়ে যাব, মদনকে প্রতিশোধ নিতে বলবো। গুড আইডিয়া। তাহলে মদনের মনেও জেদ আসবে, ও নিজেকে পরিবর্তন করবে। ঠিক ধরেছিস। তুই শুধু কিছু টাকা পয়সা দিস, আমি মদনকে চেঞ্জ করে ফেলবো। দরকার হলে আমি আমাদের বিজনেস শেষ করে তোকে টাকা দিব। তুই ওকে অনেক বড় বিজনেসম্যান বানিয়ে তুলবি, যাতে ওর স্ট্যাটাস আমাদের থেকে উঁচুতে যায়, আপুর জন্য বিয়েতে রাজি হয়। তোমাকে ইমপ্রুভ করতে এছাড়া মিমির কাছে আর কোনো অপশন ছিল না, তাই নিজেদের বিজনেসের টাকা দিয়ে আমাদের বিজনেস গড়ে তুলেছে। আমাদের তেমন কোনো বিজনেস ছিল না, সবই মিমির টাকায় মিমির প্ল্যান মতো হয়েছে। মেম সাহেব, আপনি আমার জন্য এত কিছু করছেন। হ্যাঁ, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আপনার অনেক কষ্ট দিচ্ছি, আমার মাফ করে দেন। ভালোবাসার মানুষ কষ্ট দিলেও কষ্ট লাগে না, বরং মধুর লাগে। বুঝেছো? হয়েছে, তোমাদের ইমোশন রাখো, বাইরে তোমাদের জন্য সবাই ওয়েট করছে। সবাই মানে? চলো বাইরে, তাহলে দেখতে পাবো। এই যে আমাদের রাখাল আর বিদেশি শিক্ষিত। আমার মেয়ে পছন্দের ছেলেকে বিয়ে করেছে, তাতেই আমরা খুশি। মদন মেরে ভাবি আর জমিলা খালাই সুর বানাইছে। মদন, তোর সাথে অনেক অন্যায়, অনেক খারাপ ব্যবহার করছে, আমারে মাফ করে দেবে। আপনারা আমার লগে এরকম না করলে আমার পরিবর্তন হইতো না। আপনারা আমার ভালোই করছেন। ঠিক বলেছো মদন, আজকে তুমি যদি এই জায়গায় না আসতে, মিমির সাথে তোমার বিয়ে আমরা কখনোই মেনে নিতাম না। মিমি, মন, সত্যি আসলে তোরা ম্যাজিক দেখালি। আমার বাড়ির রাখাল আমার মেয়েকে বিয়ে করেছে, ভাবতেই আমার অবাক লাগছে। কেউই যোগ্যতা নিয়ে পৃথিবীতে আসে না বাবা, যোগ্য করে নিতে হয়। তাই অযোগ্য কাউকে অবহেলা না করে যোগ্য বানিয়ে নিন। মানুষ চাইলে নিজের পরিবর্তন করতে পারে, চেষ্টা করলে অসাধ্যকেও সাধন করতে পারে।